পুঁই পাতা দিয়ে যে এত মজার একটা পাকোড়া তৈরি করা যায়, তৈরি করে না খেলে জানতেই পারবে না। চলো যাই দেখে আসি কিভাবে তৈরি করেছিলাম। কয়েকটা আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে একটা ম্যাশার দিয়ে আলুগুলো ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার সবগুলো মশলা আলুর সাথে মাখিয়ে একটা ভর্তা তৈরি করে নিতে হবে। তো আমার ভর্তা তৈরি করা হয়ে গেছে। এদিকে পুঁই পাতাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা চালনিতে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। অন্য একটা পাত্রে হাফ কাপ বেসন নিয়ে তাতে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ, কিছুটা কালো জিরা, আর দিতে হবে সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিতে হবে। এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। পাতার একটা কোণায় সেই আলু ভর্তাগুলো দিয়ে আরেকটা কোণা উল্টিয়ে দিলেই পাকোড়াগুলো তৈরি হয়ে যাবে। এটা মুখে বলে আসলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হবে। পাতার একটা কোণায় সেই আলু ভর্তাগুলো দিয়ে পাতার আরেকটা কোণা উল্টিয়ে দিলেই পাকোড়াগুলো তৈরি। তো আমি এভাবে সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। এখন এই পাকোড়াগুলোকে সেই বেসনের গুলায় ডুবো তেলে ভেজে নেব। পাত্রটা একটু বড় হলে একসাথে অনেকগুলো পাকোড়া একসাথে ভাজা যাবে। তো আমার পাত্রটা যেহেতু একটু ছোট, এই জন্য আমি একটা একটা করে ভেজে নিয়েছি। আর পাকোড়া ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন মাঝারি আঁচে থাকে। তো সবগুলো পাকোড়া আমার তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।